রিয়েলমির তরফ থেকে নার্জো 20 প্রো কত দাম রাখা হচ্ছে এই ফোনটার আমি এখনও জানি না। তবে আমার ধারণা ইন্ডিয়াতে আজকে যে 21 তারিখ এই ফোনটা লঞ্চ করলো সেটার বেস ভেরিয়েন্ট 16,000 রুপি রাখা উচিত রিয়েলমির তরফ থেকে। আশা করা যায় এই দামে থাকবে বা খুব বেশি হলে 17,000 রুপি। সেক্ষেত্রে আপনি একবার ভেবে দেখুন 16 বা 17,000 রুপিতে একটা 65 ওয়াটের ফাস্ট চার্জার ভাবা যায়। টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছে আর রিয়েলমির কাছে এই টেকনোলজিটা এখন অবধি এমন এক্সক্লুসিভভাবে আছে যে অন্য কোনো তাদের কম্পিটিটার এই টেকনোলজি দিতে পারছে না, এবং দিতে পারছে না শুধু নয়, এই দামে দিতে পারছে না। রিয়েলমি তাই তাদের নাম্বার সিরিজ তো বটেই, তাদের এই নার্জো 20 প্রো এই সিরিজেও এই 65 ওয়াটের চার্জারটাকে একেবারে হাইলাইটেড ফিচার করে দিয়েছে। তার মানে কি অন্যান্য জায়গায় সব কিছু কাটলমেন্ট হয়েছে, কম্প্রোমাইজড হয়ে গেছে? বোধহয় ব্যাপারটা অতটাও না, আবার কিছু কিছু জায়গায় হয়েছে, এটাও ঘটনা। আসুন আজকে আমরা পুরোটা তদন্ত করে দেখব যে নার্জো বাই রিয়েলমি তার 20 প্রো ফোনটা কেমন বানালো। টিপিক্যাল রিয়েলমির বক্স, আমরা বক্সটাকে কেটে আনবক্স করে নিলাম এবং এর বক্সের মধ্যে আমরা দেখছি রিয়েলমির যেরকম যা কিছু থাকে হুবহু সেরকমই সাজানো। এবং বক্সের মধ্যে ফোনটা আপাতত সাইড করে রাখলে আমরা সবার আগে দেখে নেব যে এখানে আছে একটা টিপিইউ কভার। রিয়েলমির বক্স আর এই টিপিইউ কভার বরাবরই ভালো কোয়ালিটির হয়, এবারও তাই দিয়েছে। এছাড়া বক্সের মধ্যে আছে একটা 65 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়া আছে একটা টাইপ সি কেবল আর একটা সিম ইজেক্টর পিন। এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবং বক্সের মধ্যে যে ফোনটা আছে সেই ফোনটার কালার কিন্তু এবার দারুণ করেছে। একটা ভি শেপ বা ওয়াই শেপের প্যাটার্ন তারা রেখেছে ব্যাক সাইডে, এবং প্লাস্টিক ব্যাগ, অবশ্যই প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফ্রেম, কিন্তু দেখতে এবার দারুণ হয়েছে ফোনটা। গ্রেডিয়েন্ট ফিনিশ যেটা হোয়াইট আর ব্লু একটা হালকা কালার আছে, আমার কিন্তু দেখে ভীষণ পছন্দ হয়েছে। এছাড়া একটা ব্ল্যাক ভেরিয়েন্টও আছে, সেটা কেমন আপনারা অবশ্যই সেটা যদি দেখে থাকেন কমেন্টে লিখে জানাবেন। তলায় এতদিন যেখানে রিয়েলমি লেখা থাকতো এবার লেখা আছে নার্জো। একটু দেখতে অন্যরকম লাগছে, তবে সেই একই রকম চেনা প্যাটার্ন। ক্যামেরা বাম্প যেটা সেটা প্রায় নেই, এবং ক্যামেরা মডিউলটা রিয়েলমি 7 সিরিজের মতোই করেছে এবং দেখে খুব একটা খারাপ লাগছে না। ফোনের নিচের দিকে আছে একটা স্পিকার গ্রিল, একটা ইউএসবি কেবলের জন্য চার্জিং পোর্ট, আর একটা আছে 3.5mm জ্যাকের পোর্ট, আর আছে দুটো ফুটো, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইকের জন্য আর একটা আছে মাইক্রোফোনের জন্য। সেক্ষেত্রে উপর দিকে আশা করা যায় কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, হ্যাঁ অবশ্যই নেই। এবং এখানে ট্রিপল কার্ড স্লট আছে, অর্থাৎ দুটো সিম একটা মেমোরি কার্ড আপনি একই সাথে ইউজ করতে পারবেন। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিয়েছে, যেটা একেবারে সুপার ফাস্ট স্পিডে কাজ করছে, কোনো রকম এটা নিয়ে সমস্যা নেই। উল্টো দিকে আছে ভলিউম আপ ডাউন বাটনগুলো ট্যাকটাইল এবং প্লেসমেন্টও ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা আমরা এখানে দেখছি না। ডিসপ্লেটা যদি দেখি তাহলে দেখব 6.5 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে 90 হার্টজ রিফ্রেশ রেট আছে। অবশ্যই এটা একটা ভালো জিনিস, এটা আজকালকার দিনের ফোনগুলোতে আমি দেখছি এই বাজেটে প্রায় সবাই দিচ্ছে। এবং এখানে একটা পাঞ্চ হোল আছে, তবে বেজেলস খুব একটা পাতলাও নেই, অ্যাভারেজ আমি বলবো। চিনও তাই অ্যাভারেজ, খুব অসাধারণ কিছু নয়, আবার খুব মোটাও কিছু নয়। ওভারঅল ফোনটা দেখতে ভালোই লাগছে, হাতে নিয়ে খুব একটা বড় বা ভারী মনে হচ্ছে না, হালকাই লাগছে ফোনটা। পাঞ্চ হোলের মধ্যে একটা 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এবং এই পাঞ্চ হোলটা একটা লাইটের এফেক্ট দেয়, একটা অ্যানিমেশন রেখেছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। এরকম ছোটোখাটো টাচ যদি কোনো কোম্পানি দেয় তাদের ফোনে, সেটা আমরা পছন্দ করি, এনজয় করি। এই জিনিসগুলো প্রতিটা কোম্পানির খেয়াল রাখা উচিত। সেলফি ক্যামেরা এমনিতে আমার ঠিকঠাকই লেগেছে, এজ ডিটেকশন আরেকটু বেটার হলে ভালো হতো, এবং ডাইনামিক রেঞ্জ রিয়েলমির 32 মেগাপিক্সেল ক্যামেরাতে যেরকম হয় তার থেকে 16 মেগাপিক্সেলের ক্যামেরাতে আমি দেখেছি রিয়েলমি ঠিকঠাক ম্যানেজ করতে পারে। রিয়েলমি এই অ্যালগোরিদমটা জানে, তাই 16 মেগাপিক্সেলের তাদের সেলফি ক্যামেরা ডাইনামিক রেঞ্জ নিয়ে খুব বেশি কমপ্লেন করার মতো কিছু নেই। ডিসপ্লেতে আছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, কিন্তু সেটা কোন ভার্সনের গরিলা গ্লাস সেটা রিয়েলমি মেনশন করেনি কোথাও, তার জন্য এই ব্যাপারটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ব্যাক সাইডে আছে 4টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সারটা 48 মেগাপিক্সেলের, এবং তারপর আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স, তারপর যথারীতি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এই 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারটা ঠিকঠাকই কাজ করেছে, ডিটেলস আরেকটু বেটার হলে ভালো হতো, তবে ছবির কোয়ালিটি খুব একটা খারাপ নয়, বেশ ভালোই লেগেছে আমার। ডাইনামিক রেঞ্জ ভালো ম্যানেজ করেছে, কালার ঠিকঠাক ম্যানেজ করতে পেরেছে, এবং 48 মেগাপিক্সেল ক্যামেরা এখানে খুব একটা হতাশ করেনি। আলট্রা ওয়াইড লেন্সও ভালোই কাজ করেছে, সেটা নিয়েও খুব একটা কমপ্লেনের জায়গা নেই। আর আপনারা তো জানেন ম্যাক্রো লেন্স আর ডেপথ সেন্সার নিয়ে আমি কোনো কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। ক্যামেরা ইন্টারফেসে সব রকম ফিচার, সব রকম সুবিধা দেওয়া হয়েছে, সুপার নাইট স্কেপ মোড থেকে আরম্ভ করে আপনি এখানে বিভিন্ন রকম সুবিধা পাবেন। ভিডিও রেকর্ড করা যাবে 4K-তে, কিন্তু সেখানে 60 FPS এর সাপোর্ট নেই। 1080p 60 FPS এর সাপোর্ট আছে, যেটা ঠিকঠাক বলবো আজকে দিনে।
ভিডিওর ক্ষেত্রে ইআইএস সাপোর্ট আছে এবং তাছাড়াও রিয়েলমি সফটওয়্যার দিয়ে একটা আলট্রা কিছু স্টেডি মোড এরকম টাইপের ইউআইএস মোড ম্যাক্সিমাম মোড তারা এখানে দিয়েছে, যার ফলে আরও স্টেডি হয়ে যায়, তবে ছবি সেখানে কিন্তু ক্রপ হয়ে যাবে। এখানে দেওয়া হচ্ছে রিয়েলমি ইউআই 1.0 এবং খুব শিগগিরই রিয়েলমি ইউআই 2.0 আসবে, সেটা আপনারা টেক নিউজ যারা দেখেন তারা জানেন, কারণ রিয়েলমি এই নার্জো ফোনটারই একটা ফটো লিক হয়ে এসেছিল যেখানে দেখা গেছিলো ফোনের মধ্যে রিয়েলমি ইউআই 2.0 আছে। সেক্ষেত্রে খুব বেশি দেরি নেই, অ্যান্ড্রয়েড 11ও আসতে চলেছে, রিয়েলমি ইউআই 2.0 অ্যান্ড্রয়েড 11-এর ওপর অবশ্যই চলে আসবে। এবার আসবো আসল দুটো ব্যাপারে, অর্থাৎ এই ফোনটার প্রসেসর এবং এই ফোনটার চার্জার এবং ব্যাটারি। প্রথমত প্রসেসরের ক্ষেত্রে বলি, এখানে আছে মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর, যে প্রসেসরটা গেমিংয়ের জন্য কিন্তু ঠিকঠাক ভালোই প্রসেসর। এই প্রাইস সেগমেন্টে আমি বলবো এটা যথেষ্ট ভালো প্রসেসর এবং মিডিয়াটেকের প্রসেসর, এটা 12 ন্যানোমিটারে তৈরি এবং এই প্রসেসরটার বেঞ্চমার্ক স্কোর কিন্তু 3 লাখেরও ওপরে। সেক্ষেত্রে গেমিংয়ের জন্য যদি আপনি ফোন নেওয়ার কথা ভাবেন এই ফোনটা নিতে পারেন, কিন্তু আপনার মনে চিরকাল যে প্রশ্নটা থেকে গেছে যে মিডিয়াটেকের প্রসেসর মানে গরম হওয়ার একটা ভয় থাকবে, কিন্তু এখানে যাতে গরম না হয়ে যায় ফোন, তার জন্য রিয়েলমি এবার এই ফোনটাতে কিন্তু একটা কুলিং টেকনোলজি দিয়ে দিয়েছে। এই কার্বন ফাইবার কুলিং সিস্টেম দেওয়ার ফলে ফোনটা কিন্তু সেভাবে গরম হবে না, এটা আপনার ভুল ধারণা। আসলে এই কার্বন ফাইবার কুলিং সিস্টেম বা এই ধরনের কুলিং সিস্টেম দিলে যেটা হয়, ফোন গরম হওয়ার পর ফোন খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফোন একেবারে গরম হবে না, এটা কখনোই হতে পারে না। চার্জ করার সময়, গেম প্লে করার সময় ফোন গরম হবেই, কিন্তু কোন ফোন কত তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে এটাই হচ্ছে আসল ব্যাপার। রিয়েলমি এই টেকনোলজিটা দেওয়ার ফলে ফোনটা বেশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার বলি চার্জিং আর ব্যাটারি টেকনোলজির কথা। এখানে ঠিক রিয়েলমি 7 প্রো এর মতোই 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা আসলে দুটো 3C ব্যাটারি। 2250 mAh করে দুটো ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, যেটা রিয়েলমির বা ওপোর একটা নিজস্ব টেকনোলজি, যে টেকনোলজির সাথে পাল্লা দিতে কিন্তু এদের কোনো কম্পিটিটর পারছে না। এই দুটো ব্যাটারি দেওয়ার ফলে ফোন খুব দ্রুত চার্জ হবে, ব্যাটারি কম ক্ষতি হবে এবং ফোন গরম হবে না। এবং চার্জিংয়ের সময় যাতে ফোন গরম না হয়ে যায় তার জন্য রিয়েলমি এখানে 5 কোর একটা কিছু সেন্সার দিয়েছে, যে সেন্সারটার কাজ হচ্ছে ফোন গরম হয়ে যাচ্ছে কিনা এটা কন্ট্রোল করা, এটা লক্ষ্য করা এবং সেটা লক্ষ্য করে চার্জিং স্পিড বাড়িয়ে বা কমিয়ে নেওয়া, নিজে থেকেই এটা অ্যাডজাস্ট করে নেওয়া। ভিডিওর এই অংশটা আবারও শ্যুট করতে হচ্ছে কারণ রিয়েলমি অলরেডি লঞ্চ করে দিয়েছে তাদের নার্জো 20 প্রো এবং বেশ ভালো দামে লঞ্চ করেছে, সেই জন্যই উল্লেখযোগ্য এটা ব্যাপার। তাই জন্য ভিডিওর এই অংশটা আবারও শ্যুট করে আপনাদের জানাচ্ছি যে নার্জো 20 প্রো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বেস ভেরিয়েন্ট 6GB 64GB, সেটা 14,999 রুপিতে। অর্থাৎ এই মাসের শেষে যখন আনঅফিসিয়ালি বাংলাদেশে যাবে তখন আপনার 65 ওয়াট চার্জার দিয়ে একটা ফোন, হিলিও G95 প্রসেসর দিয়ে একটা ফোন, 4500 mAh ব্যাটারি দিয়ে একটা ফোন, 5 হোল সহ 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটা ফোন আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন 20,000 টাকার মধ্যে। ভাবা যায়? বিশেষ করে আমার খুবই খারাপ লাগছে যারা ইতিমধ্যেই রিয়েলমি 7 কিনে ফেলেছেন বা রিয়েলমি 6i, রিয়েলমি 6 এইসব ফোন খুব সম্প্রতি কিনেছেন, তাদের জন্য। তারা বোধহয় এখন আফসোস করবেন, কারণ রিয়েলমি ভ্যালু ফর মানি একটা ফোন এইভাবে হঠাৎ লঞ্চ করে বসবে আমরা বোধহয় খুব একটা ভাবতে পারিনি। তাই রিয়েলমি নার্জো 20 প্রো এই ফোনটার দাম দেখে সবাই একটু চমকে গেছে। এই ফোনটার হায়ার ভেরিয়েন্ট অর্থাৎ 8GB 128GB ভেরিয়েন্টটার দাম রাখা হয়েছে 17,000 রুপি, যেটা বাংলাদেশে গেলে 22-23 হাজার টাকায় অ্যাভেলেবেল হবে, কিন্তু আমার মতে সেটা অতটা ভ্যালু ফর মানি নয়, যেটা বেস ভেরিয়েন্টটা একেবারে ভ্যালু ফর মানি। আর এই ফোনটার মধ্যে কি খারাপ কিছু নেই? অবশ্যই খুঁজলে খারাপ অনেক কিছু বেরোবে এবং সেটা আমরা ফুল রিভিউতে নিয়ে আসবো। এই ফোনের ব্যাপারে আর কি প্রশ্ন আছে আপনার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইতিমধ্যে আমি ফোনটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাব এবং দেখা যাক ফোনটার ব্যাপারে কি ভালো আর কি খারাপ বেরোয়, সেগুলো ফুল রিভিউতে আলোচনা হবে। এবং আপনারা জানেন যে অবশ্যই সব দিক আলোচনা হবে, ভালো দিক যেরকম বলা হবে খারাপ দিকও বলা হবে। আর তাই জন্য সেই সব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আজকের মতো বিদায়।